না তবে আজ আমার সাথে যুদ্ধ করি তোরা যুদ্ধে পারবি তবেই বিপুলাকে নিয়ে যাবি আর এবার তুই ভেলা নিয়ে এগিয়ে যাও একবার তুমি দেখা দাও মা একবার তুমি দেখা দাও মা গো ওরে মা বিপুলা আমি তো তুমি দর্শন দিতে পারবো না তাই তুমি সদা সর্বদাই তোর পশ্চাতে আমি করিব রক্ষা তোর ভেলার কাণ্ডারি রূপে সদা সর্বদাই বিরাজ করিব আমি আবার তোমাকে আসতে যাবো মা আজ রকম দরিয়ায় মিশে চলেছি সদা সর্বদাই তুমি করেছো রক্ষা মা গো তুমি আমাকে আলোর পথ দেখিও মা আলোর পথ দেখিও তুমি ভেলা তুই চল আর এই বিপত্তি রক্ষা পেয়েছি মা গো তুমি আমাকে রক্ষা করো মা তুমি আমাকে রক্ষা করো মা গো তুমি আমাকে রক্ষা করো তুমি জানবি চল সেটাই যেটাই আছে দেবতা নগর সেই দেবতা নগরে ভেসে চল বুকলা তুই ভেসে চল আমাদের জীবন এই
যেদিকে চাইবে শুধু দেখবে ফেলকি দিয়ে উঠছে রক্তের ফোয়ারা। আর সেই রক্ত আমি সর্বাত্ম বেঁধে ঘোষণা করবো আমার আমার কিন্তু ডাকিনি জমিনি সদা এক কঙ্কালকে পাঠিয়েছি ওই সতী নারীর সন্ধানে। কিন্তু তারা কোথায় সতী নারী কোথায়? এতদিন ধরে জমিকে আমি গরুদ করা খেয়ে এই জন্য মানুষ করেছিলাম। দেখিয়ে ভয় দেখিয়েছে অবালদের শিকার ছিঁড়ে নেয় আর তো শ্রদ্ধা। চল আমার নিয়ে চল, আমি দেখতে চাই সেই দুর্বৃত্তারি আমাদেরকে কেন আসছো? তুমি যাও। তোমাকে আমার ভীষণ তুমি না সাধু? সাধু আজ সাধু হয়ে তুমি অন্য নারীর প্রতি বড় নারীর প্রতি কোন এনেছো বুঝছো? আমি তো তোমাকে কোনো প্রয়োজন করিনি। আমার একটা সাজানো হোটেল আশ্রম আছে, সেখানে একটা নারীর প্রয়োজন। আমি পারবো না যেতে। আমি যাবো না। পারতে তো তোমাকে হবে না, কখনো না। আমি আমার এই কথাকে ভেলা পরিত্যাগ করি। আমি কোনোদিন করতে পারবো না।
ইতিহাস ফলন নারী এই কপালিকে দুনিয়া বলেছে আজ পর্যন্ত কেউ মুক্তি পায়নি আর তুমিও পাবে না। তাই বলছি কি চলো চলো তুমি মানুষ চলো সকালবেলায় তুমি মা পূজার ফুল তুলবে তারপর পূজা হবে ঢাক বাজবে ঢোল বাজবে তারপর আরতি হবে আর আরতির পর যজ্ঞ হবে আর চুক্তির পরই তুষার আমি যাবো না দূর হয়ে যাও নইলে নইলে সত্যি নারীর অভিশাপে তুমি ভরসা হয়ে যাও না বর্ষ করবে তুমি খাবারকে হয়ে যাক পরীক্ষা যে আটি বর্ষ করে না তুমি দূর হয়ে যাও আমি তোমার সঙ্গে পারবো না যেতে যেতে তো তোমাকে হবে না যাবে না ওম হ্রিং ক্লীং স্বাহা পেয়েছি ভালো তোর আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি সতী কন্যাকে নিয়ে এসেছি এবার তোর পায়ে ভরে দিয়ে আমি সাধনায় সত্য লাভ করবো। আমি একটা করে 100 বলে দিয়েছি আর একটা বলে দিলে আমি হব এমনকি তুইও বলে না করতে পারবি যাও বেশ না তাহলে নির্মাণে এ অধম কপালকে তুই সেই সুরাম জয় মা জয় মা জানতে মঙ্গলাকারী ভদ্রাকালী ভবানী দুর্গা শিবা কমাদাত্রী শাহ সুরাম ওম জয়
भद्रकाल कुमारी दत्ता शिव कमलते सहस्रधर्मस्तुते ओम जयंती मंगलानि भद्रकाल कुमारी दत्ता शिव कमलते सहस्रधर्म এবার তুই গঙ্গার স্নান করে এসে ওই সতী কন্যার বলি চড়াবি আমার চরণে। বেশ বেশ তাই হবে। মা তোমার তোমার সর্বশরীর পবিত্র আছে তো? হ্যাঁ আছে ঠাকুর। তুমি গঙ্গার স্নান করেছো? হ্যাঁ আমাদের সবার সর্বদাই গঙ্গা ভক্তি ভরছি। এটাই তো আমি তো তোমাকে গঙ্গা থেকে তুলে রেখেছি। তাহলে তাহলে নাও মা, তোমার পূজা সমাপ্ত। এবার তুমি মাকে ভক্তি ভরে প্রমাণ করো। ঠাকুর ষষ্ঠাঙ্গে করবে। পরিমা বিপুলা আমি যে রাজনন্দিনী। জয় কালী, জয় জয় কালী, জয় কালী, জয় জয় কালী। ঠাকুর মায়ের ষষ্ঠাঙ্গে কেমন করে প্রণাম করতে হয় আমি তো জানি না ঠাকুর। এই মায়ের রক্ত করে দিলে দর্শন করিনি। তবে তবে তুমি যদি আমাকে শিখিয়ে দাও এই মায়ের ষষ্ঠাঙ্গে কেমন করে প্রণাম করতে হয় তবে তবে তুমি মাকে কেমন করে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয় তা তুমি জানো না? তাহলে তুমি কে গো রানী? তুমি কে, কোথা থেকে এসছো? আমি আমি যে রাজনন্দিনী। রাজনন্দিনী, আজ আমি কপাল বসিনি। রাজনন্দিনী, রাজনন্দিনী। তাই তোমরা শুধু প্রণাম নিতেই শিখেছ, দিতে শিখনি। তাই তুমি দেখে নাও মাকে ষষ্ঠাঙ্গে কেমন করে প্রণাম করতে হয়। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী।
তুই জগতের কত জীবের মায়ের চলে বলি প্রদান করেছিস। ওরে ওরে যে মা জগৎ সৃষ্টি করে, এই জগতের যত জীব আছে সব সন্তান যে মায়ের। তাই সেই মায়ের চলে বলি প্রদান করে তোর পাপে ঘোড়া পরিপূর্ণ হয়েছে। তাই তো তোর পাপে তুই আজ তোর বিনাশ হয়েছিস। বাবা আমি তোমার এই রূপ কোনোদিন দর্শন করিনি, তবে বুঝিব তোমার চরণে পুজো দেব। তুমি পূজা দেবার সামগ্রী আমার কাছে নেই গো মা। ওরে মা বিমলা, আমি সদা সর্বদাই তোর পশ্চাতে রয়েছি, তাই তুই একে একে চলে যাস সকল দেবতার পুজো করতে করতে। তাই তুই আমার পুজো দৃষ্টি বলে আমি তোকে ধরে আনা করেছিলাম। তাই তুই নগরে নগরে ভিক্ষা করে নে, আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তুই ভেলা নিয়ে চলে যা দেবপুরী। বাবু তবে তাই হবে। আজ আমি তোমার নাম নিয়ে নগরী নগরী ভিক্ষা করতে যাব। আর সে ভিক্ষা করে দিচ্ছি তোমার রাঙা চালন আমি নিবেদন করবো। তাই গো মা, ও নগরবাসী, আজ মায়ের নামে কেউ ফিরিয়ে দেবেন না। যার কাছে যার কাছে মুখে হাসতে দান করবেন, কি যেন দান না দিয়ে চলে যাবেন, এবং তার কাছে দান আছে সে দান করবেন, না থাকলে তবুও গান শুনবেন। তবে কেউ চলে যাবেন না। এতক্ষণ শুনলেন, এখন অনেক গান বাকি আছে।